সামনে ক্রিসমাস, তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি ক্রিসমাস স্পেশাল টুটি ফুটি কেক। তোমরা যারা কিন্তু কখনো কেক বানাওনি তারাও কিন্তু খুব সহজে এই কেকটা বাড়িতে বানিয়ে নিতে পারবে, কারণ এই কেকটা বানানো ভীষণই সহজ। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো চলো একবার রেসিপিটা দেখে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, আর আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। টুটি ফুটি কেক বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বাটার। 150 গ্রাম মতন বাটারকে আমি প্রথমে মেল্ট করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি আমুলের কনডেন্স মিল্ক, তোমরা নেসলেরও ইউজ করতে পারো। তো এখানে 200 গ্রামের একটা কনডেন্স মিল্ক আমি ইউজ করছি। এই বাটার আর কনডেন্স মিল্কটা প্রথমে তোমাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ডিম ছাড়া তোমরা যদি কেক বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু এরকমভাবে বানিও, তাহলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এখানে যেহেতু আগেই কনডেন্স মিল্ক দিয়েছি, তো তার জন্য এখানে খুব বেশি পাউডার সুগার লাগবে না। এখানে আমি হাফ বাটি মতন পাউডার সুগার নিয়ে নিচ্ছি। বাড়িতেই মিক্সির মধ্যে গ্রাইন্ড করে চিনিকে এই পাউডার সুগারটা বানিয়ে নিয়েছি। তো এটাকে এরকমভাবে চেলে নেবে, যদি চিনির কোনো দানা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, এরকম একটা স্মুথ ব্যাটার তোমাকে বানিয়ে নিতে হবে। আর এবার এই ছাঁকনিটার মধ্যে আবার এখানে আমি নিয়ে নিচ্ছি সেম বাটিরই 2 বাটি মতন এখানে আমি ময়দা ইউজ করছি। তো যে বাটিতে আমি হাফ বাটি চিনি নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি মতন এখানে ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে প্রথমে একটু চেলে নিচ্ছি। এবার দেখো, ঘরে আমরা রোজ যে চামচ ইউজ করি সেই চামচেরই হাফ চামচ মতন বেকিং সোডা নিয়ে নিলাম। যদি তোমরা মেজারিং চামচ এখানে ইউজ করো তাহলে 1 চামচ মতন বেকিং সোডা নিয়ে নেবে। এটাকেও ভালো করে এর সাথে চেলে নিচ্ছি। খুব কম উপকরণ দিয়েই কিন্তু এই কেকটা বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে, আর এই কেকটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি মতন দুধ। কিন্তু দুধটা আগেই পুরোটা মেশাবো না, অল্প অল্প করে দুধটা দিয়ে এই ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে। পুরো দুধটা প্রথমে একেবারেই দিয়ে দেবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে ভালো করে তোমাকে এখানে স্মুথ একটা ব্যাটার রেডি করতে হবে। যত ভালো করে তুমি এই ব্যাটারটাকে কিন্তু রেডি করতে পারবে, তোমার কেকটা কিন্তু ততটাই সফট হবে। তো সবসময় খেয়াল রাখবে যে একটা স্মুথ ব্যাটার তোমাকে কিন্তু এটাতে রেডি করতে হবে। তো তুমি দেখো, ব্যাটারটা দেখে বুঝতেই পারছো, আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো এখানে হাফ চামচ মতন ভ্যানিলা এসেন্স দিলাম, দিয়ে দিচ্ছি অরেঞ্জ, ম্যাঙ্গো আর পাইনঅ্যাপেল এসেন্স। যেহেতু এটা আমি ফুড কেক বানাচ্ছি তাই জন্য এখানে আমি এত রকমের এসেন্স ইউজ করছি। তো তোমাদের কাছে যদি এরকম এসেন্স না থাকে তাহলে ভ্যানিলা এসেন্স দেবে, তার সাথে দারচিনির পাউডার এখানে 1/4 টিএসপি মতন দিয়ে দেবে। দেখো, এখানে নিয়ে নিচ্ছি টুটি ফুটি। তো 1 চামচ ময়দা এর সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দা মেশানোর কারণ হলো যে যখন আমি কেকটা কেক টিনের মধ্যে দেব, যদি ময়দাটা না মেশাই তো তখন কিন্তু যখন কেকটা রেডি হবে সমস্ত টুটি ফুটিগুলোই কিন্তু দেখা যায় যে কেকের নিচে চলে যায়। তো ময়দাটা মেশালে কিন্তু আর সেটা হয় না। এবার এখানে দিয়ে দিচ্ছি চেরি। তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে এরকম একটা লম্বা কেক টিন নিয়ে নিয়েছি। তো এর মধ্যেই আমি কেকটাকে বানিয়ে নেব। তো তোমাদের যদি এরকম কেক টিন না থাকে তোমরা যে কোনো অ্যালুমিনিয়াম কিন্তু কন্টেনারেই এটা বানিয়ে নিতে পারো। এমনকি অ্যালুমিনিয়াম ফয়েলের যে কন্টেনার পাওয়া যায় তার মধ্যেও কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমি পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগেই কিন্তু কেক টিনটাকে আমি বাটার দিয়ে গ্রিস করে নিয়েছিলাম, অয়েল বা বাটার দিয়ে এরকমভাবে গ্রিস করে উপরে একটা বাটার পেপার দিয়ে নেবে, আর তারপরে এরকম ব্যাটারটা দিয়ে নেবে। এবার এটাকে এরকম ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যদি ভিতরে কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। উপর থেকে আমি একটুখানি দিয়ে দিলাম টুটি ফুটি আর চেরি, দেখতেও সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি 2-1টা কাজু বাদাম। তো এখানে কিন্তু আমার কেকটা একদম রেডি হয়ে গেছে বেক করার জন্যে। এটাকে আমি গ্যাসে বেক করব। তো একদম লো ফ্লেমে কিন্তু এটাকে আমি বেক করব, আর এটা বেক করতে সময় লেগেছে প্রায় আমার 1 ঘন্টা। তো তোমরা 50 থেকে 55 মিনিট পর একবার অবশ্যই চেক করে নেবে।
50 মিনিট পর একবার অবশ্যই চেক করবে, আর এরকম টুথপিক দিয়ে চেক করবে। যদি দেখো যে টুথপিকটা ক্লিন বেরিয়েছে, তোমার কেকটা রেডি হয়ে গেছে। আর যদি ক্লিন না বেরোয় তাহলে আরও 5 থেকে 10 মিনিট মতন বেক করে নেবে। তো আমার কিন্তু কেকটা বেক করতে প্রায় সময় লেগে গেছে 1 ঘন্টা মতো। তো এখানে কিন্তু কেকটা একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দারুণ কিন্তু কেকটা দেখতে লাগছে, আর খেতে কিন্তু বিশ্বাস করো ভীষণ সুন্দর হয়। তো তোমরা একবার অবশ্যই বাড়িতে কেকটা ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার আমি কেকটাকে কেটে তোমাদের দেখাচ্ছি, যে তোমরা দেখেই বুঝতে পারবে যে কেকটা কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো কেকটা কিন্তু গরম অবস্থাতেই এরকম কাটবে না, অন্তত 1 ঘন্টা মতন এটাকে রেস্ট দেবে। তারপর এটাকে এইভাবে কেটে নেবে। তো দেখো কেকটা কিন্তু দেখতেই পাচ্ছ যে কতটা সফট হয়েছে। তোমরা রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আমি এখানে আরও একটা পিস কেটে তোমাদের দেখাচ্ছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা একটা ছোট্ট লাইক করে দিও। আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।